ya sin ritmo bailábamos los dos. বন্ধুরা, তোমাদের মধ্যে কিন্তু একটা ধারণা আছে যে মাছ মাংস ডিম ছাড়া বুঝি খাওয়া দাওয়া একেবারে জমতেই পারে না, কিন্তু সোয়া চাংস যেটা হচ্ছে ভেজ প্রোটিন, সেটা দিয়েও যে কত রকমের আইটেম হতে পারে এটা কিন্তু অনেকেরই ধারণা নেই। তাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা খুব সুন্দর সোয়া দিয়ে রেসিপি, যেটা হচ্ছে হানি চিলি সোয়া। তার জন্য পুরো রেসিপিটা দেখতে থাকো। তার জন্য আমি এখানে সোয়া চাংস গুলোকে একটু জলে নুন দিয়ে বয়েল করে নিয়েছি, দিয়ে 10 মিনিটের মতো বয়েল করে নেওয়ার পর আর এটাকে বাকি যে জলটা ছিল জলটাকে কিন্তু আমি ছেঁকে নিয়েছি। আমি একটা বোলের মধ্যে সোয়াগুলোকে নিয়ে নিয়েছি। এটাকে আমাকে ম্যারিনেট করতে হবে। তার জন্য আমি এখানে প্রথমে দিচ্ছি একটু ডার্ক সোয়া সস, দিচ্ছি একটু কর্ন স্টার্চ যেটা কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি একটু ময়দা, ময়দাটা একটু বেশি পরিমাণে দিচ্ছি কারণ যেহেতু এখানে আমার সোয়া চাংসের পরিমাণটা অনেকটাই বেশি আছে। দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। নুনটা এখন আমি দেবো না কারণ যেহেতু এটা বয়েল করবার সময় আমি নুন নিয়েছি। লঙ্কা গুঁড়ো, আচ্ছা আমি এতে আর একটু নুন দিয়েই দিচ্ছি কারণ নুনটা না একটু কম হয়ে যেতে পারে। এবার আমি সবকিছু খুব ভালো করে মাখতে থাকবো। আর এটাতে কিন্তু জল দেওয়ার খুব একটা দরকার পড়বে না কারণ সোয়ার মধ্যে যে অল্প অল্প একটু জল আছে সেটাতেই মাখা হয়ে যাবে, তো তাই জন্য জল কিন্তু একেবারে ইউজ করবে না। আমার ম্যারিনেশনটা কিন্তু হয়ে গেছে, সবকিছু হাতে করে মেখে নিয়েছি। এবারে একটা ডিপ ফ্রাইং প্যানে নিয়ে নিয়েছি বেশ খানিকটা সাদা তেল। এবার আমি দিয়ে দিচ্ছি সোয়া চাংস গুলো। তেলটা কিন্তু গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। এখানে আমি এবারে সোয়া চাংস গুলোকে ফ্রাই করছি। দেখো কি সুন্দর গোল্ডেন কালার হয়ে গেছে। আর তেলটা একটু বেশি দিয়েছি কারণ আমার পরিমাণটাও যেটা একটু বেশি। এটা কিন্তু গোল্ডেন ব্রাউন করে আমি ভাজবো। গোল্ডেন ব্রাউন মানে বেশ একটু লাল লাল করে ভাজবো। দেখেছো ভাজাটা কি সুন্দর হচ্ছে। আমার কিন্তু এগুলো একদম লাল লাল করে আমি ফ্রাই করে নিয়েছি, তো এবারে হয়ে গেছে। তো একটা প্লেটে তুলে নেব। ভাজাটা কিন্তু সম্পূর্ণভাবে আমার হয়ে গেছে। প্লেটে তুলে নিচ্ছি। এবার ওই ফ্রাইং প্যানটাতেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, একটু তেল দিয়ে নিয়ে নিয়েছি। একটু শুকনো লঙ্কা নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি রসুন কুচো। রসুন গুলো আমি দিয়ে দিলাম, কুচো করে রাখা রসুন। দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। এটা ফোড়নে ব্যবহার করলাম। এবার সবকিছু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো কিন্তু একটু ডুবো ডুবো করে কেটেছি। পেঁয়াজগুলো কিউব করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজগুলো। এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম।
ক্যাপসিকাম দিয়ে নাড়াচাড়া করছি। এগুলো দিচ্ছি, এবারে দিয়ে দেবো ওর মধ্যে একটু ভিনিগার। এবার আমি দেবো টমেটো কেচাপ। দিয়ে দিচ্ছি একটু রেড চিলি সস, দিচ্ছি গ্রিন চিলি সস। এবার সবকিছুকে ভালো করে মিশিয়ে নেবো। হা হা, কি সুন্দর গন্ধ। বেল পেপার, ইয়েলো বেল পেপার গুলো এটা প্রথমে দিই, নয়তো এটা ওভারকুক হয়ে যায়। দিয়ে দিচ্ছি সাদা তিল, দিয়ে দিচ্ছি অল্প একটু চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এটাকে ভালো করে মিশিয়ে নেবো। দেখো কালারটা কত সুন্দর আসছে। এবারে দিয়ে দিচ্ছি আমার ভেজে রাখা সোয়া চাংস। প্রসেসটা কিন্তু অনেকটা ক্রিস্পি বেবি কর্নের মতোই, কিন্তু একটু হেরফের আছে, কারণ ওখানে আমি হানি ইউজ করিনি, এখানে হানি ইউজ করবো। Bailábamos los dos. Daba lo mismo saber quién eras vos, quién era yo. এবার সবকিছু মেশাতে থাকবে। আর এখানে কিন্তু এক্সট্রা করে কোনো জল দেবো না, কারণ জল দিলে যে ক্রিস্পিনেসটা না, এটা কিন্তু থাকবে না, নষ্ট হয়ে যাবে। একটু ড্রাই রাখবার চেষ্টা করবো। এবার আমি এখানে অ্যাড করব হানি। হানিতে কিন্তু মধু যেটা টেস্ট খুব সুন্দর হয়, আর এটা না গ্লসি হয়। 2 টেবিল স্পুনের মতো হানি, টেবিল স্পুন না, একটু বেশি দিচ্ছি কারণ যেহেতু আমার কোয়ান্টিটিটা এখানে বেশি। আর হানিতে এই যে গ্লসিনেসটা, এটা কিন্তু হানিতে আসে, আর টেস্ট খুব সুন্দর হয়, সুইটও হয় আর গ্লসিও হয়। দেখেছো কিরকম এটা অনেকটা গ্লসি হয়ে গেল না দেখতে? সব রান্নায় কিন্তু চিনি কিন্তু ইউজ না করাই ভালো। চিনি দিলে টেস্ট একরকম হয়, আর মধুতে কিন্তু আরেক রকম টেস্ট হয়। দেখো এটা কত সুন্দর দেখতে হলো। দেখো আমাদের কিন্তু ক্রিস্পি হানি চিলি সোয়া কিন্তু একেবারে রেডি। এর মধ্যে এবার আমি একটু উপর থেকে অ্যাড করে দেবো স্প্রিং অনিয়ন্স। অসম্ভব সুন্দর একটা গন্ধ আসছে। এটা কিন্তু পুরো হয়ে এসছে, জাস্ট মিশিয়ে নেবো একটুখানি, ব্যাস। আর 2 মিনিট টাইম মতো নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দেবো। আর উপর থেকে আমি দিয়ে দেবো আরেকটু সাদা তিল। আমার কাছে আরেকটু সাদা তিল আছে, আমি এটা উপর থেকে দিয়ে দেবো। তাহলে আমাদের কিন্তু এটা পুরো রেডি হয়ে গেল। আশা করবো এই রেসিপিটাও তোমাদের ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করো। Ya sin ritmo, bailábamos los dos. আমাদের কিন্তু ক্রিস্পি হানি চিলি সোয়া একেবারে রেডি। এবার আমি এটাকে একটা প্লেটে তুলে নেব। Y murmuraste sin saber muy bien por qué. Amaría extrañarte al menos una vez por mes.
ya sé, mujer, esto es así. Desde el principio supe que esto era el fin. Lo sé, sabes, esto es así. Fundimos piernas para parar y seguir. Esa risa puso el final del hermoso papelón. Y de ahí al humo como un tren llegando a la estación.